পিলখানা হত্যা মামলায় সাজার মেয়াদ পূর্ণ করা আসামিদের মধ্যে বিস্ফোরক আইনের মামলায় 239 পিডিআর জওয়ানের জামিন বিষয়ে আদেশ আজ এবং এই বিষয়ে আরও জানাতে ঢাকার মহানগর দায়রা জজ আদালত চত্বর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মোহাম্মদ তসলিম হোসেন। তসলিম, এর আগে আপনি জানিয়েছিলেন দুপুরের আদেশ হতে পারে, এই বিষয়ে বিস্তারিত জানাবেন। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। 239 জনের এই আদেশ কিন্তু এখনো অপেক্ষমান আছে। আদালতের সঙ্গে আমাদের কিন্তু যোগাযোগ হচ্ছে এবং হচ্ছে শুধু একটি পক্ষ নয়, এখানে কিন্তু আপনার রাষ্ট্রপক্ষ, আসামি পক্ষ, আসামিদের পরিবারের লোকজনও কিন্তু আদালতে ধীরে ধীরে উপস্থিত হচ্ছেন এবং তারা কিন্তু অধীর আগ্রহে বসে আছেন। আমার পিছনে দেখবেন এখানে বেশিরভাগই কিন্তু এই বিডিআর বিদ্রোহ মামলায় যাদের সাজা হয়েছে এবং যারা এই আদেশের জন্য অপেক্ষা করছেন এই জামিন শুনানির জন্য, এদের কিন্তু একটা বড় অংশ এখন মহানগর দায়রা জজ আদালতে অবস্থান করছেন। আমরা রাষ্ট্রপক্ষের সঙ্গে আবারও যোগাযোগ করেছি। তিনি বলেছেন যে হয়তোবা আরও কিছু সময়ের মধ্যে এটি একটি পূর্ণাঙ্গ আদেশে রূপান্তরিত হবে, সেই জন্য আমাদেরকে হয়তোবা আর একটু সময় অপেক্ষা করতে হবে। আমরা আসামি পক্ষের অনেক আত্মীয় স্বজন যারা আছেন তাদের সঙ্গে কথা বলেছি, পরিবারের সঙ্গে কথা বলেছি, তারাও কিন্তু আমাদেরকে জানিয়েছেন তারা এই সবার জামিনের জন্যই কিন্তু এখানে অপেক্ষা করছে। এখন দেখতে হবে যে আসলে এই আইন প্রক্রিয়াটা একটা জটিল প্রক্রিয়া, কিছু প্রক্রিয়ার মধ্যে দিয়েই কিন্তু আসলে তাদের জামিন সম্পন্ন হবে এবং তারপরে হয়তোবা তারা কারামুক্ত হতে পারেন। এছাড়া আমরা কিন্তু আসামি পক্ষের একাধিক আইনজীবী এখানে উপস্থিত ছিলেন, সেখানেও আমরা কথা বলেছি। তারাও বলেছে যে তারাও কিন্তু অপেক্ষায় আছে যে রাষ্ট্র তাদের একটা সঠিক বিচার ব্যবস্থার মধ্যে দিয়ে এই আসামিদেরকে জামিন দিবেন। কারণ এই ঘটনাটা একটা লম্বা সময় ধরে কিন্তু হচ্ছে যে রাষ্ট্র পরিচালনা করেছেন এবং রাষ্ট্রের যারা কৌশলী ছিলেন তারাও মনে করছেন যে একটা স্বাধীন তদন্তর মধ্যে দিয়ে তাদের এই প্রক্রিয়াটা সুন্দরভাবে হচ্ছে মানুষের সামনে উপস্থাপন করবেন এবং হচ্ছে যে যারা এই মামলায় এতদিন সাজা খেটেছেন হয়তোবা তাদের একটা জামিন হবে এবং জামিন হওয়ার পরে বাকি আইনি কার্যক্রম তারা পরিচালনা করে যাবেন। আদালত চত্বর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী তসলিম হোসেন।